এই ছেলেটির লিভার ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল 3-5 বছর আগে। তখন আমাদের সাংসদ মোহাম্মদ সেলিম দিল্লিতে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। এখনও পর্যন্ত তিনি সেখানে আমাদের ব্যবস্থা করে দেন। গেলে পরে তিনি নিজের ঘরটা ছেড়ে দিয়ে আমাদেরকে 4 মাস, দীর্ঘ 4 মাস আমাদেরকে সেখানে থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন। সেলিম যেটা জানো যেটা গোটা দেশে আমাদের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। আচ্ছা দিন আনবে বলেছিল, বিদেশ থেকে কালো টাকা আনবে বলেছিল, উল্টে আমাদের দেশের থেকে সাদা টাকা বিদেশে চলে গেছে। সুইস ব্যাংকে আমাদের দেশের জমা টাকা গত 5 বছরে 50% বেড়ে গেছে। আমাদের দেশের ব্যাংকগুলো ফাঁকা হয়ে গিয়েছে। রিজার্ভ ব্যাংকের 28,000 কোটি টাকা এদিকে যুদ্ধের বাহানায় বার করে নিয়েছে। আর কৃষি সংকট এমন চরমে 14 বছর পর্যন্ত এরকম অবস্থা হয়নি। বেকারি অবস্থা 45 বছর এরকম হয়নি। অথচ আমরা রিপোর্ট তৈরি করেছি, মুরলীমনোহর যোশী চেয়ারম্যান ছিলেন, আমি কমিটি মেম্বার ছিলাম, এস্টিমেট কমিটি। এই যে গঙ্গা রিজর্ভেশনে যে দুর্নীতি হয়েছে, গঙ্গার নামে টাকা লুট করেছে, তারপরে বেকারি সমস্যা বেড়েছে, উল্টোপাল্টা কথা বলছে জিডিপি ব্যাপারে, অর্থনৈতিক ব্যাপারে, এই মিথ্যাচারের বিরুদ্ধে একদিকে লুট চলছে, অন্যদিকে ঝুট চলছে। আর সেখান থেকে বাঁচার জন্য 1% এখন লুটের রাজত্ব করছে, 99% মানুষ লুটে খেটে খাওয়া মানুষের লুট হচ্ছে সম্পত্তি, তাদেরকে ভাগ করছে জাত পাত ধর্মের নাম করে। আমাদের রাজ্যে গোদের উপর বিস্ফোরা, বিজেপি এবং তৃণমূল উভয় মিলেই বিভাজনের রাজনীতি করছে। এই জেলা সম্প্রীতির জেলা, পাশাপাশি মানুষ বাস করে, বাজার হাট দোকান একই ভটভটিতে ঘুরে বেড়ায়। সেখানে দাড়িভিট কাণ্ডে দেখেছি, কাচিমার আরিয়ামারিয়াতে দেখেছি, এখন সে হিন্দু সংগতি নেই, কিন্তু একটা আরএসএস এবং তৃণমূলের জয়েন্ট মিলিশিয়া এমন একটা কাজ করছে গোটা রাজ্যে, যেখানে মানুষকে ভাগ করছে। আমি ওদের যে ঘৃণার প্রাচীর তৈরি করছে সেটাকে ভেঙে লাল ঝান্ডা নিয়ে সেই পাঁচিলের ইঁটগুলোকে নিয়ে সাঁকো তৈরি করছি, ব্রিজ তৈরি করছি, মানুষকে ঐক্যবদ্ধ সংগ্রামে আবার নামাতে পারছি, যাতে কৃষক তার ফসলের দাম পায়, বেকার ছেলেমেয়েরাতে কাজ পায়। এই স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন, তোমার বিআরপি, তোমার যে কোনো এসএসকে, এমএসকে, আইসিডিএস, আশা, যত স্কিমের লোকজন আছে তারা চিটেড ফিল করছে। অন্যদিকে আদিবাসী, তপশিলি জাতি, সংখ্যালঘু, মহিলা সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে। সেখানে মানুষের ঐক্যটা ভীষণভাবে দরকার। আর আমাকে মানুষ মনে করছেন শুধু বামপন্থী প্রার্থী নয়, উত্তর দিনাজপুর জেলার জন্য সংসদে যেমন লড়েছি, দেশের জন্য লড়েছি, লুটের বিরুদ্ধে লড়েছি, খেটে খাওয়া মানুষের ঐক্যের জন্য লড়েছি। আর এখানে এই জেলায় পিছিয়ে পড়া এলাকায় যাতে উন্নয়নের অংশীদার করতে পারি, ভাগ পেতে পারি, যার জন্য সংসদে সড়কের কথা বলেছি, আর সংসদ থেকে লড়ে সড়কে নিয়ে এসেছি। উত্তরবঙ্গের প্রথম পাসপোর্ট অফিস রায়গঞ্জে। সার্বিক উন্নয়নের স্বার্থে মোহাম্মদ সেলিমকে আমার যে মত, তাতে সবাই ঐক্যবদ্ধ হয়ে ভোট দেওয়া উচিত। এবং এই যে দেশের এত অনাচার বামফ্রন্টের আমলে কোনোদিনই ছিল না, এখন নতুন করে এগুলো দিন দিন প্রসারিত হচ্ছে। কাজে দুষ্কৃতি দমনের জন্য আমার মতে মোহাম্মদ সেলিমই যোগ্য প্রার্থী, যে এই সমস্ত বিরুদ্ধে রুখে দাঁড়াবে।